তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ভাইস উইথ রণবীর। আমরা এখন বেরিয়ে পড়বো মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য। সবাই আমরা বসেই পড়েছি, 5টা বাজে। তো ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। কুয়াশাতে তো অর্ধেক কিছু বোঝাই যাচ্ছে না। কি ঠান্ডা! তার মধ্যে এখানে জ্যামে আটকে গেছে মেয়ের মাথা। তো এখন 5টা 47 বাজে, এখনই এই অবস্থা। দেখতে পাচ্ছি না, কুয়াশা, পুরো ঘন কালো কুয়াশা। সে আসবে না, পুরো ঘুরো সকাল থেকে লেগে গেল। তা আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। এখানে বিস্কিট কিনে এনেছি, তবে সব প্যাকিং হয়ে আছি। এবার যাবো। ঠান্ডা 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 ঠান্ডা। ও যা কুয়াশা! আমরা ডায়মন্ডে এলাম সবে। গঙ্গা আছে, বুঝলে? তো আমরা এখন হুজ্জুতির ঘাটে এলাম। এখান থেকে ভ্যাসেলে করে পার হব। বাইকও তুলছে ভ্যাসেলে। ওই যে দেখো, দুটো ছোট ছোট বাঘ, না মানে আর কি ছোট ছোট ডগি। বাঘ তো এখানে দেখতে পাবো না, তো এটাই দেখি। তো এই গাইস, ফাইনালি আমরা এসে পড়েছি মৌসুমী আইল্যান্ডে। এই যে আমাদের বাইকগুলো রাখা, আর এইদিকে হচ্ছে বিচ। তো চলো তোমাদেরকে দেখাই। তো এসে গেছি আমরা মৌসুমী আইল্যান্ডে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে জায়গাটা, এই যে পোর্শনটা দেখাও, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, দেখো কালার পুরো অন্যরকম। আর দূরের পোর্শনটা দেখো, পুরো ব্লুর সাথে নোংরা জলের কোনো মানে পাইল হচ্ছে না। ইনি এখন রাম লিখছেন, রাম নাম। আরেকজন দিয়ে কোথায় গেল? এখানে প্যাকিং এর দাঁড়িয়ে আছে। বোঝা এখানে রাম লেখা হচ্ছে, আর জল আসছিল, এখন জল আসা বন্ধ হয়ে গেছি। আগে এইখানটা নিচে ছিল, এইখানটা জলে ধুয়ে দিয়েছিল, রাম সীতা। এই অব্দি জল আসছিল, এখন আর জল আসছে না, এই অব্দি জল আসছে। সাবাস, তাকে চাগাবে বলে কি করছে সালা হনুমান।
এদিকে ফটো তুলতে ব্যস্ত, আমার হাতে সব ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, ফুলটা কিন্তু বেশ ভালো সুন্দর। এই যে এনারা প্রপোজ করেছে একে অপরকে। কি করছে দেখো। এমন ভাবে দৌড়ালো মনে হচ্ছিল এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবে আমাকে সমুদ্রেতে। তো আমাদের সি স্কাই বিচ ঘোরা হয়ে গেছে, এখন যাবো স্যান্ড ক্যাসেল বিচে। যাচ্ছি, আমরা রেডি করেছি, পিছনে ওরা আসছে। সি স্কাই বিচটাতে খুব একটা ভালো কিছু দেখলাম না, এবার দেখি স্যান্ড ক্যাসেল বিচে কি দেখা যায়। এখানে আমরা সোনার বাংলা রিসর্টে এসেছিলাম, এখানে লাঞ্চ করব, একটু রেস্ট নেবো। আমরা রেস্ট নেবো, রেস্ট নিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, বিচটাতে একটু ঘুরবো। তো রুমে এখন আমরা একটু রেস্ট নেবো, তারপর লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু বিচটার দিকে যাবো ঘুরতে। আর এখন জুতো খুলে উঠতে পারিনি এখন অবধি। আর এদিকে অলরেডি ফোনটা চার্জে বসিয়ে দেওয়া হয়েছে, আর কি চার্জে হয়ে যাবে সবই ঢুকে যাবে। বাবা আগে একটু ওয়াশরুমে ফ্রেশ হতে যাই। তো আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু বিচের দিকে, তারপরে একটু খেয়ে টেয়ে নেবো। সত্যি বলতে কি এখানে এসে আমরা বসার খুব সুন্দর একটা জায়গা পেয়েছিলাম, ওইখানে আগে যেটাই ছিলাম সেই রকম কমফোর্টেবল ফিল হচ্ছিল না। বলতি তো আমাদের খাবার এখন চলে এসেছে, খাবো। এটা নাকি কটুকানি, আরে তো আমরা এখন খেয়ে দিয়ে রুমে এসে গেছি, এখানে সবাই রয়েছে। এই যে ম্যাডাম ওয়ার্কিং ঠিক করছে, খেয়ে দিয়ে আমার শালা এখানে বসে রয়েছে। ঠিক আছে, তো চলো রেস্ট নিয়ে তারপর বেরোবো। চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো সেই কোন ভোরে উঠেছে, আর শরীরে জাননি। রেস্ট নিই, হ্যাঁ ভূত আমাদের পাগলের মতো লাগছে। একটু ঘুম থেকে উঠে রেডি হলাম, আর তারপর চলে গেলাম বিচের দিকে। তো আমরা রেডি, এবার আমরা বাড়ি যাব। এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট, জোয়ারের এতে জল অনেকটাই চলে এসছে। তো দেখা হবে আবার অন্য কোনো দিনে, ততক্ষণে টাটা করবো। এখন ছবি তুলছে সূর্যের, আর এদিকে দেখা শুধু হাই হ্যালো করতে ব্যস্ত। তো তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, এবার বাইক স্টার্ট দেবো আর কি। তো চলো তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন ব্লগে, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা। টাটা। টাটা।